ট্রাই করবেন বাসার মধ্যে। তো প্রসিডিউর কিভাবে ব্যবহার করতে হয় এর বেসিক আইডিয়া আমরা অলরেডি দিয়ে ফেলেছি আমাদের প্রিভিয়াস দুটো সেশনে। এর পাশাপাশি আমরা দেখার ট্রাই করেছি কিছু এক্সেপশনাল প্রবলেম অ্যালগোরিদম, যেমন হচ্ছে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ অলরেডি আমরা করে ফেলেছি। আজকের সেশনে আমরা দেখব কিভাবে শর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এবং অ্যাসেম্বলি আমরা আমাদের লেকচারে ফিরে আসি। সো এখানে দেখেন একটা প্রবলেম এরকম সিনারিও দেওয়া আছে, যেহেতু আমরা অলরেডি জানি কিভাবে প্রসিডিউর ইউজ করতে হয়। সো আমরা প্রসিডিউর দেখে যাব না, আমরা প্রবলেমটাকে হ্যান্ডেল করব এবং প্রবলেমটাকে সলিউশন করব। এবং এই প্রবলেমটার উপর বেস করে তিনটা আমাদের টিউটোরিয়াল হবে। টিউটোরিয়াল কেন হবে? কারণ আমরা জানি তিন ধরনের অ্যালগোরিদম অ্যাপ্লাই করা শিখবো। একটা হচ্ছে বাবল শর্ট অ্যালগোরিদম, একটা দেখবো লিনিয়ার বাবল শর্টের পর হচ্ছে আমাদের সিলেকশন শর্ট অ্যালগোরিদম, আর একটা হচ্ছে আমার ইনসারশন শর্ট অ্যালগোরিদম। এই তিনটে অ্যালগোরিদম তিনটা আলাদা আলাদা ছোট ছোট ভিডিওতে আমরা কনভার্ট করব। এই জন্যই মূলত আমাদের তিনটা ভিডিও করা এই অ্যালগোরিদমের উপর বেস করে, শর্ট অ্যালগোরিদমের উপর বেস করে। সো এখন শর্ট সম্পর্কে আই থিঙ্ক আপনাদের কোনো কিছু না বললেই আপনারা বুঝবেন যে শর্ট মানে কি। শর্ট যদি আমি এখানে একটা অ্যারে নেই, যেমন 10, 15, 20, এভাবে দেখবেন যে শর্ট মানে কি সবগুলো সাজানো, সেটা ছোট থেকে বড় হতে পারে অথবা বড় থেকে ছোট হতে পারে। এটার মানে হচ্ছে শর্ট। সো চলুন কথা না বাড়ি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত, এটা তো অলরেডি আপনারা জানেন যে আমাদের স্ট্রাকচার যে আছে সেই স্ট্রাকচারটা আমরা আগে থেকে নিয়ে রেখেছি। এই স্ট্রাকচারটা অলরেডি আপনারাও আই থিঙ্ক আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই এটা লিখে রাখবেন, বারবার লেখার ট্রাই করবেন। যেহেতু আমি অলরেডি অনেকবার লিখে ফেলেছি এই জন্য আমি এখানে বারবার লিখতেছি না। আচ্ছা, এখানে অলরেডি আমি এই অ্যারেটা ডিফাইন করে রেখেছি। এখন এই অ্যারেটাকে আমি হ্যান্ডেল করব, যে দেখেন এখানে কোনোগুলো শর্ট অবস্থায় নাই। সো এই 70কে আমি কি করবো, এখানে দেবো আমি এখানে দেবো 50 এবং এখানে দেবো আমি 70। তাহলে আরো সুন্দর হয়ে গেল। এখন দেখেন আমরা জানি কি আমাদের প্রথম স্টেপে কাজ হচ্ছে একটা প্রসিডিউর ডিফাইন করা, প্রসিডিউর অ্যাসেন্ডিং। আচ্ছা, এই প্রসিডিউরকে কল করলাম। সব প্রসিডিউর আমি কি করব, এখানে ডিফাইন করব অ্যাসেন্ডিং প্রোক। এরপর আমাদের কি করতে হয়, রিটার্ন টাইপ দিতে হয়, এটা আমাদের ফিক্সড অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং এনপি। সো আমার এতটুকু কাজ কমপ্লিট। এখন আমরা যেভাবে বাবল শর্ট আসলে কিভাবে কাজ করে, বাবল শর্ট আসলে কিভাবে কাজ করে, যে দুটো অ্যারে নিয়ে কাজ করে। একটা অ্যারের মধ্যে আমাদের 0 থেকে n তম পর্যন্ত চলে, আর একটা অ্যারেতে 0+1 থেকে n-1 তম পর্যন্ত চলে। দুটো অ্যারের উপর বেস করে কাজ করে। আপনারা যদি বাবল শর্ট কিভাবে অ্যাপ্লাই করে সেই বিষয়টা না জেনে থাকেন, তাহলে এখানে গুগলে যাবেন, যার পর হাউ টু ইউজ বাবল শর্ট এটা দেখে নেবেন। আই থিঙ্ক যদি আপনারা প্রোগ্রামিস্টার দেখেন তাহলে আরো বেশি সুন্দর, এখানে ওদের অ্যানিমেশন আকারে সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে বাবল শট অ্যালগরিদমটা অ্যাপ্লাই করা হয়। তা এই ডেসক্রিপশনটা একটু পড়ে নেবেন, আমরা এই জিনিসটাই ইমপ্লিমেন্ট করব এখন। সো আমি কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের প্রসিডিউর ডিফাইন করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, আমার কাজ হচ্ছে কি, যে মুভ si, 0। এখন কি আমরা জানি একটা ফর লুপের মধ্যে আমরা ইন্ডেক্স চালাইতাম, কি করতাম, যে i থেকে n পর্যন্ত চালাইতাম, আর একটা কি করতাম, যে থেকে শুরু করে i+1 থেকে n-1 পর্যন্ত চালাতাম। এই i তম লুপটা চলবে আমার si এর উপর বেস করে। তাহলে মুভ si, 0, এরপর মুভ cx, লেন। এখন কেন cx এর ভ্যালু লেন নিলাম, কারণ আমি লেন হচ্ছে অ্যারে সাইজ অলরেডি ডিফাইন করে ফেলেছি। ওকে, সো এখন আমাদের কি হয়, আমাদের সেকেন্ড যে লুপটা চলে তার মান 1 কমে যায়। আমরা জানি যে আমাদের সেকেন্ড যে লুপটা চলে সেটা n এর মান 1 কমে যায়। এই জন্য আমি কি করব, মুভ সাফ cx, 1 এটা করলেও হয়, অথবা ডিক্রিমেন্ট করলেও হয়। এখানে আমি বাবল শর্ট অ্যাপ্লাই করব, বাবল শর্ট। আচ্ছা, এই প্রবলেমটাকে বিভিন্ন ভাবে সমাধান করা যায়। আমি দুইটা কি করব, দুইটা লুপকে একটা লুপের মধ্যে কনভার্ট করে আমি বিভিন্ন লেভেলের উপর ডিপেন্ড করে এটাকে আমি বিভক্ত করছি। সো বাবল শর্টের মধ্যে এসে আমার আমার প্রথম কাজ হচ্ছে কি, মুভ cx, si এই দুটোর মধ্যে চেক করা, কম্পেয়ার করা। আমার প্রথম কাজ হচ্ছে এই দুটোর মধ্যে কি করা, কম্পেয়ার করা। কম্পেয়ার করে দেখবো যে তাদের মান 0 কিনা। 0 মানে কি এস এর মান এবং সিএক্স এর মান সেম কিনা। যদি সেম হয় তাহলে আমি নেক্সটে চলে যাব। নেক্সট এর কাজ হচ্ছে কি, নেক্সট এর কাজ হচ্ছে যে সিএক্স এর মান 1 করে কমানো। আমার কতবার এই লুপটা চলবে সেটার উপর ডিপেন্ড করতেছে, কতগুলো লুপ মানে কতগুলো স্টেপ হবে। সো এখন যদি এটা না হয় তাহলে আমি কি করব, আমি যে সবের কাজটা আছে সবের ভ্যালুগুলো নেব। মুভ এল এর মধ্যে আমি নেব অ্যারে এস এর ভ্যালুটা, এবং মুভ বি এর মধ্যে নেব অ্যারে সেকেন্ড ভ্যালুটা si+1। তাহলে প্রথম ভ্যালুটা এবং সেকেন্ড ভ্যালুটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি কম্পেয়ার করবো, সিএমপি কম্পেয়ার করবো এল এর ভ্যালু
বিএল এর থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে আমি কি করবো, সোয়াপের মধ্যে চলে যাব। তাহলে যদি অ্যাবভ হয় তাহলে আমি কি করবো, সোয়াপ। আর যদি বড় না হয়, সোয়াপ ধরলাম বড় হইলো না, সেই ক্ষেত্রে আমার করণীয় কি, সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে আইএনসি এস এর এক মান বাড়ানোর পরে আমার জাম এস্টিমেট করে আমি কোথায় যাব, বাবল শটে যাব। এখন এটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করবো, যদি আপনারা যখন রান করবো কোডটা তখন আমি এক্সপ্লেন করবো যেটা কেন এই কাজটা করলাম আমি। এখন আমার কাজ হচ্ছে নেক্সট এবং সোয়াপ। সো সোয়াবের কাজটা যেহেতু আগে হবে, সোয়াবকে আগে ডিফাইন করবো, এই জন্য সোয়াপ। সবে কি হবে, এখানে দেখেন এই দুটো ভ্যালু আলাদা আলাদা। আচ্ছা আমি এখানে লিখি তাহলে আপনারা শুধু বুঝতে পারেন। মুভ অ্যারে এসআই, মানে অ্যারে জিরোতম, মানে জিরোতম ইন্ডেক্সে আমার সেকেন্ড ভ্যালুটা আসলো, বিএল আসলো, এবং মুভ অ্যারে এসআই প্লাস 1তম ইন্ডেক্সে আমাদের প্রথম ভ্যালুটা আসলো, মানে দ্বিতীয় ভ্যালু গেল প্রথম ভ্যালুর জায়গায় এবং প্রথম ভ্যালু গেল দ্বিতীয় ভ্যালুর জায়গায়। এরপরে আমাদের কাজ আছে কি, যে অ্যাট এসআই, এরপর জাম বাবল শর্ট। একটা বিষয় এখানে, এই যে আইএনসি এসআই করা যে কথা, অ্যাট এসআই কমা 1 করা একই কথা, যেটা আপনি লেখেন কারেক্ট। তাহলে আমার সর্বশেষ এখন আমার কাজ হচ্ছে জাস্ট নেক্সট যে লেভেলটা আছে সেটাকে ডিপেন্ড করা। সো নেক্সট লেভেলের কাজ হচ্ছে কি, যে আমি সবার প্রথম আইসে এখানে এস এর মানে একবারে এস এর মান 0 করবো। করার পর আমার কাজ হচ্ছে কি, সিএক্স এর মান 1 কমানো, সিএক্স এর মান কি করা, 1 কমানো। সো সাব সিএক্স কমা 1 এটা করলেও হইতো, অথবা আমি যদি এখানে দেখেন, আমি যদি এখানে এটা লিখতাম যে ডেক সিএক্স, তাও হইতো। এরপর আমি কম্পেয়ার করবো যে সিএক্স এর মান 0 কিনা, যদি আমার 0 হয় তাহলে আমার লুপ শেষকে বের হয়ে যাবে। সো আমি এখানে কি করব, জাম, যদি নট 0 হয়, তাহলে বাবল শটে আবার যাবে, আর যদি এখানে 0 হয়, মানে কম্পেয়ার করে যখনই 0 হবে তখন এখানে লুপের কাজ শেষ, এখান থেকে সে বের হয়ে যাবে। আচ্ছা এখানে এসে আমি এখন কি করব, একটা মেসেজ প্রিন্ট করব, প্রিন্ট অ্যাসেন্ডিং অর্ডার অ্যারে, দেন আমার কি হচ্ছে, প্রিন্ট অ্যারে করব আমি, এই জন্য প্রিন্টারের মধ্যে আমি কি করবো, যেহেতু ডাবল ডিজিট আমার লেভেল ডিপেন্ড করছে, ডিজিট প্রিন্ট ডাবল ডিজিট প্রিন্টের মধ্যে আমি কি করব, ডিআই কে পাঠাবো। এখন ডিআই কোথা থেকে আসলো, এই ডিআইটা আমি এখানে ডিপেন্ড করে দেবো। তাহলে মুভ সিএক্স কমা লেন এন্ড লোড ইফেক্টিভ অ্যাড্রেস এর মধ্যে ডিআই কমা অ্যারে, এই জিনিসটাকে এখানে একটা জাস্ট লুপ লিখলাম আমি অ্যারেটাকে প্রিন্ট করার জন্য। এরপর একটা আমি কি করব, স্পেস প্রিন্ট করব, দেন আইএনসি ডিএন বাড়ালাম, এরপর আমার লুপকে কল করব। সো লুপ প্রিন্ট অ্যারে, এই জিনিসটা দিয়ে কি করলাম, এটা আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন, অ্যারেটাকে প্রিন্ট করার জন্য এই কাজটা করলাম। আচ্ছা আমরা দেখলাম অলরেডি শর্ট অ্যাসেন্ডিং অর্ডার, বা এখানে যে আমি অ্যাপ্লাইটা করলাম এটাই আসলে বাবল শর্ট অলরেডি হয়ে গেছে। সো আমি এটাকে যদি একটু রান করাই তাহলে দেখবেন কি দেখা যাচ্ছে, যে অ্যাসেন্ডিং অর্ডার অ্যারে 10 25 27। আচ্ছা আর একটা কাজ করা যায়, শর্টের আগে এবং শর্টের পরে অ্যারেটা দেখালে আপনারা হয়তো আরো সুন্দর বুঝতে পারবেন। সো আমি ওই জিনিসটাকে একটু প্রিন্ট করে নিই। আমি এটাকে নিলাম, এটাকে নিলাম, নেওয়ার পরে জাস্ট দেখেন কি করতেছি। জাস্ট একটা বিষয় খেয়াল করেন, বিফোর দ্য শর্ট, এখানে লিখবো বিফোর দ্য শর্ট, শর্ট, আর এখানে আফটার দ্য শর্ট লিখি। আচ্ছা অ্যাসেন্ডিং অর্ডার শর্ট, অ্যাসেন্ডিং অর্ডার, আচ্ছা আফটার দ্য শর্ট, আফটার দ্য শর্ট। আচ্ছা এখানে একটা প্রবলেম হবে, সেই প্রবলেমটা হচ্ছে সেম লেভেল পড়ে গেছে, এই লেভেলটাকে জাস্ট পরিবর্তন করতে, এই জন্য আমি কি করব, এখানে প্রিন্ট এ, এখানেও জাস্ট প্রিন্ট এ। আচ্ছা এ, আচ্ছা এটা দেওয়ার পর আই থিঙ্ক ওকে। আচ্ছা এখানে একটা নিউ লাইন অবশ্যই আমি দেবো, প্রিন্ট এন। এখন দেখেন সুন্দরভাবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি আমি কি করতে চাচ্ছি এবং কি করলাম, আপনারা তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে বিফোর দ্য শর্ট এর কি ছিল, 10 25 27 70 30 48 44 50। আফটার দ্য শর্ট অ্যাসেন্ডিং অর্ডার, আমি যেহেতু অ্যাসেন্ডিং মানে বড় থাকে, 10 25 27 30 44 48 50 70। এখন আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে বিফোর দ্য শর্ট এবং আফটার দ্য শর্টের পর অ্যাসেন্ডিং অর্ডার। এখন এই সেম কাজটাকে যদি আমি কি করতাম, আপনাকে বললাম যে ডিসেন্ডিং অর্ডার করেন, আমি এই সেম কাজটাকে আপনাকে বললাম যে ডিসেন্ডিং অর্ডারে করেন। যদি আমি ডকুমেন্টেশনে যাই তাহলে আপনি দেখতে পারবেন, এই যে ইন্টার দ্য এলিমেন্ট নাম্বার এটা নিছে, অ্যাসেন্ডিং অর্ডার এটা আছে, ডিসেন্ডিং অর্ডার আরেকটা আছে। সো আমি আপনাকে বললাম যে ডিসেন্ডিং অর্ডার এটাকে প্রিন্ট করেন। সো আমি ভিডিওটা পোস্ট করলাম 2 মিনিট, আপনার অথবা আপনার নিজের ভিডিওটা 2 মিনিট পোস্ট করার পর ট্রাই করেন, ট্রাই না করলে পরবর্তীতে অগ্রসর হন যে কিভাবে ডিসেন্ডিং অর্ডারটা করা যায়। তাহলে আমি জাস্ট কি করবো দেখেন, এখানে এই যে আমি প্রসিডিউরটা লিখেছি, আমি আর এগেইন প্রসিডিউর লিখবো না, 1 মিনিটের কাজ। আই থিঙ্ক এটা একটু বড় করি, এটা একটা 1 মিনিটের কাজ। কাজ কেন 1 মিনিটের কথা বললাম খেয়াল করেন এখন। আচ্ছা
আমি কি করবো এখানেই, হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমার কাজ হচ্ছে এখানে এখানে যে অ্যাসেন্ডিং অর্ডার আছে এটাকে জাস্ট কি করব, ডিসেন্ডিং বানাই দেবো, ডিসেন্ডিং। ঠিক একইভাবে এখানেও কি করে দেবো, ডিসেন্ডিং বানাই দেবো, ডিসেন্ডিং। আচ্ছা, এখন এখানে এই জিনিসগুলো যে আছে এগুলোকে জাস্ট আমি কি করব, কপি করব, পেস্ট করব, এখানে লিখবো ডিসেন্ডিং, ডিসেন্ডিং আফটার দ্য শর্ট ডিসেন্ডিং অর্ডার। তাহলে এখানেও ডিসেন্ডিং লিখি, ডিসেন্ডিং। আচ্ছা, এখানে একটু প্রবলেম, আমি প্রিন্ট আর একটা জাস্ট আর রাখলাম, অ্যারে আর, এখানে একটা আর রাখলাম। আমাদের কলম কাজ কমপ্লিট। আই থিঙ্ক জাস্ট একটা সিঙ্গেল জায়গার মধ্যে চেঞ্জ হবে, সেই সিঙ্গেল জায়গাটা কোনটা, অ্যাসেন্ডিং অর্ডার কাজ করে কি বড় থেকে কম্পেয়ার করে সোয়াপ করে, কিন্তু ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে কি হবে, বিলো থেকে সোয়াপ করবে। কারণ আমাদের প্রথমে কি আসবে, প্রথমে বড় ভ্যালুটা আসবে, তারপর ধীরে ধীরে ছোট ভ্যালুটা যাবে। আর অ্যাসেন্ডিং অর্ডার কি হয়, প্রথমে ছোট ভ্যালুটা, তারপর ধীরে ধীরে ম্যাক্সিমাম ভ্যালুটা আসে। জাস্ট এই সিম্পল একটা লাইন, সোয়াপের ক্ষেত্রে পরিবর্তন, আর কোনো জায়গার মধ্যে আমার পরিবর্তন লাগবে না। সো শুধু সোয়াপের মধ্যে পরিবর্তন, আর কোনো জায়গায় আমার পরিবর্তন লাগবে না। এখন আমি জাস্ট কোডটাকে রান করব। আই থিঙ্ক আপনারা, হ্যাঁ দেখেন এখানে সেম লেভেলে নিচ্ছে না, এই জন্য এখানে বাবল ওয়ান দেই, বাবল ওয়ান, বাবল ওয়ান, বাবল ওয়ান। ওকে, এই সেম ভুলগুলো আপনারও হবে, বাবল ওয়ান। আর এখানে সোয়াপও নিবে না, তাহলে আমি কি করব, সোয়াপ ওয়ান, সোয়াপ ওয়ান, নেক্সটও নিবে না, নেক্সট ওয়ান, এই নেক্সট ওয়ান। সো এখন আমরা দেখি, দেখেন আমাদের কোডগুলো মানে খুব সীমিত একটা কোড এবং খুব ছোট একটা কোড, 10। হ্যাঁ দেখেন এরপর কি হলো, আফটার দা শর্ট অ্যাসেন্ডিং অর্ডার, এখন আমি অ্যাসেন্ডিং অর্ডার পিন করলাম, এটা অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় দিকে। এখন আমি কি করবো, ডিসেন্ডিং অর্ডার প্রিন্ট করবো, আফটার দা শর্ট ডিসেন্ডিং অর্ডার, মানে প্রথমে বড়টা, তারপরে ছোটটা, তারপরে ছোটটা, একবার সবার শেষে ছোটটা। তাহলে দেখেন খুব সুন্দরভাবে অ্যাসেন্ডিং অর্ডার তো আমরা শিখলাম, তার পাশাপাশি অ্যাসেন্ডিং অর্ডারকে দুটো ভাবে ক্যালকুলেশন করা যায়, একটা অ্যাসেন্ডিং শর্টকে দুই ভাবে শর্ট করা যায়, একটা অ্যাসেন্ডিং অর্ডার, একটা ডিসেন্ডিং অর্ডার। আমরা দুইটা প্রসেসিং এখানে দেখানো ট্রাই করেছি। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসার মধ্যে।